নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বাজে এখন 10:30টার মতন বাজে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার একটু রান্না বসিয়েছি। পর্বতদা গেছে রাস্তায়। এই যে বসিয়েছি নোটে শাক ভাজা। নোটে শাকটা খুব মোটা মোটা ডাঁটাগুলো, সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে। বসিয়েছি নোটে শাক ভাজা, আর এইদিকে বসিয়েছি একটু দুধ, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা একটু ফোটাচ্ছি। ভাবছি একটু আজকে সিমুই করব, কালকে পয়লা বৈশাখ আছে। চলুন, এসেছি ছাদে। বড় রোদ, এত রোদ যে কি বলবো। রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। এই যে আমাদের আম গাছটায় দুঃখের বিষয়, একটাও আম হয়নি। আমের মুকুলও আসেনি, আমও হয়নি। এই যে আম গাছে একটা আমও হয়নি, আমের মিকুল আসেনি, কিচ্ছু আসেনি। অন্যবারে হয়, এটা এক বছর ছাড়া ছাড়া আম হয়। আগের বছরে প্রচুর আম হয়েছিল, এবছরে একটাও আম হয়নি। একদম গাছ পরিষ্কার। একটু আধটু আম হতো, খেতাম, পারতাম। খাওয়ার চেয়ে পারতে বেশি আনন্দ লাগতো, ভালো লাগতো পারতে। খাওয়ার চেয়ে বেশি পারতে আনন্দ লাগতো, কিন্তু কি করা যাবে। এবার একটাও আম হয়নি। পুরো গাছ পুরো একদম দেখুন না, পুরো গাছ একদম একদম ন্যাড়া বোচা হয়ে গেছে। পাতায় একদম পাতা বাহার হয়ে গেছে। এবারে আম কিনে খেতে হবে। অন্যবারে আম কিনে খেতে হয় না, কিন্তু এবারে আম কিনে খেতে হবে। চলুন, আমার তুলসী গাছটা একটু জল দিই। তুলসী গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই গরমে না। তুলসী গাছটা দাঁড়িয়ে একটু জল দিয়ে দিই গাছটায়। তাই বেলা হয়ে গেছে, বিকেলবেলার দিকে জলটা দিলে একটু ভালো হয়। থাক, বিকেলবেলা আর একবার দিয়ে যাবো। ওই যে ওই গাছটা একটু ফুল ফুটেছে, ওই গাছটায় দেখতে পাচ্ছেন আপনারা? যা রোদ, দেখা যাচ্ছে না। এই যে এই গাছটা নয়নতারা ফুল ফুটেছে। একটা নয়নতারার চারা এনে আর বসাতে হবে আমার এই টবে। দুটো একটা ফুল ঠাকুরকে তবু দেওয়া যাবে। আমার এই যে কাঁঠাল গাছ, কলা গাছ সব গরমে ঝামড়ে গেছে। আবার বিকেলবেলার দিকে একটু সূর্যের তেজটা কমে গেলে আবার একটু চাঙ্গা হয়ে উঠবে। চলুন যাই, ছাদে এসেছি। চান টান হয়ে গেছে, পুজো করলাম, রান্না করলাম আগে। রান্না টান্না করে নিয়ে তারপরে পুজো করেছি। চলুন এবার কাপড় জামাগুলো একটু মেলে দিই। এই যে আমাদের ছাদ এইটা, এই যে এইখানে এই যে জলের ট্যাঙ্কি বসানো আছে। আর এই যে এইটা হচ্ছে ছাদের সিঁড়ির ঘর। আর উপরে আগে ঠাকুর ঘর ছিল, এখন ঠাকুর ঘর নিচেই হয়ে গেছে। উপরে উঠতে অসুবিধা, তো অনেকটা উপরে, ওই জন্য নিচে ঠাকুর ঘর করে নিয়েছে। এইটা সিঁড়ি। আর এটা একটা গোডাউন মতন আছে, সব যেগুলো ওয়েস্টেজ মাল এখানে রাখা হয়, যেগুলো আর কোনো কাজে লাগবে না সেইগুলো রাখা হয়। এই যে এই চালটায় পায়রা এসে অনেক বসে। এই যে দাঁড়ান, এখানে দেখি পায়রা আর আছে কিনা। এই রোদ্দুরে পায়রারাও আসছে না, এই রোদ্দুরে পায়রাদেরও বড় কষ্ট, কি করবে। চলুন আমি একটু শুকুর দিয়ে দিই। এগুলো শুকুর দিয়ে নিয়ে নিচে যাই, দেখি। পর্বতদা রাস্তায় গেছিলো, এসে গেছে। চলুন যাই, নিচে যাই। ও বোতলটা নেওয়া হলো না, বোতলটা নিয়ে নিই। কালকে তো উপোস খুব ভালোভাবেই হয়েছে, খুব ভালোভাবে উপোস করেছিলাম। পুজো টুজো দিয়েছি, ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল সব ঢেলে এসেছি, ভূতনাথে গেছিলাম। ঠিক আছে, চলো। আবার তো কালকে পয়লা বৈশাখ, বছরের বাংলা সাল শুরু হচ্ছে। প্রথম বাংলার সাল কালকে পয়লা। চলো কালকে আবার কি করি দেখা যাবে। আজকে তো রান্না বান্না করে নিয়েছি। চল নিচের দিকে যাই।
হ্যালো, গুড আফটারনুন। এই যে পর্বতাকে ভাত দিয়ে দিলাম। এটা এটা বাজে, পেয়েছে। হ্যাঁ, এটা বাজে, খেয়ে নি। এই যে এটা আমার ভাত। করলা ভাজা, হ্যাঁ, কি কি আছে বলে দাও। শাক ভাজা, আমি একটু শাক বেশি খাই। এটা কুমড়ো ভাজা, আর এটা ভেটকি মাছের কালিয়া, চামচ করে দেখো। আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে কালিয়া। এই যে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে, ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছি। আলু দিয়ে কালিয়া। কালিয়া হয়েছে। ঠিক আছে, বেশ করো। আমরা আর বসে ওইটা বসে- হচ্ছে ওর মিষ্টি টক, আমার এটা হ্যাঁ, নুন টক। আমার এটা মিষ্টি টক, আমি ঘুরে বসি না, এটা আমার নুন টক। হ্যাঁ, ওনার নুন টক, আমার এই মিষ্টি টক। আমি একটু চিনি দিয়ে নিয়েছি। না, ওর খেতে এতে আলু আছে আমার করি। মিষ্টি টক, আর এতে নুন আছে। নুন নেবে? নুন দিও। চলো আবার। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করি। 1:30টা তো বাজে। পর্বত আবার খেয়ে নিই। পর্বত আবার ওষুধ খাওয়ার থাকে, খেতে খেতে ওষুধ খেতে খেতে পর্বত 2:30, 2:30 বেজে যায়। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই সব। আমাদের তো আজকে এই রান্না হয়েছে। করলা ভাজেছি, একটু করলা ভেজেছিলাম। পর্বতা করলা খেতে বেশি ভালোবাসে বলে করলা ভাজা হয়েছে, মোটে শাক ভাজা হয়েছে, আর আমার কুমড়ো ভাজা করেছি। পর্বতাকেও একখানা কুমড়ো ভাজা দিয়েছি, আর মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আদা রসুন সবই দিয়েছি, দিয়ে একটা কালিয়া করেছি। ভেটকি মাছ ছিল, ভেটকি মাছ দিয়ে কালিয়া করেছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফেরত আসছি। ঠিক আছে, আমার টেবিলটা একটু ছোট হয়ে গেছে, একটু অ্যারেঞ্জ করতে অসুবিধা হচ্ছে। আমার দুজনে খাই তো। ঠিক আছে, বড় টেবিল আছে ঘরের মধ্যে। বড় টেবিলে যেদিন অনেক রকম আইটেম গুছিয়ে নিয়ে বসবো, সেদিনকে বড় টেবিলে বসবো। এখন এই টেবিলেই খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, বেলা হয়েছে। ঠিক আছে, চলো। বড় ভাজাটা ঠিক আছে? সব ঠিক আছে। তো খাওয়া ভালো। চলো খাওয়া দাওয়া করে নিন। আর কথা পরিবারের সাথে থাকছে যশ নুসরত ও আরও শিল্পীরা। দেখতেই হবে নববর্ষে মহামিলন। 1 ঘন্টার নববর্ষে মহামিলন পর্ব আগামীকাল বিকেল 5:30 থেকে 7:30। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ঠাকুর তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় তুলসী দেবী, জয় তুলসী দেবী। করাতে হলে প্রভুজি কেসর লাড্ডু ছাড়া কি আর চলে? Powered by Rolex Top Malai Ice Cream. Solution. 7টা বেজে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এবার চা বসাই। দাঁড়ান আগে বাসন নিয়ে সবাইকে বাসনগুলো একটু গুছিয়ে দিই। বাসনগুলো সকালবেলা মাজা হয়েছে।
চল চা বসাই। চা অনেকক্ষণই বসানোর কথা, না একটু দেরি করেই বসালাম। দেরি করে চাটা বসাচ্ছি, 7টা বাজে। আজকে রাত্রিরে রান্না একটু আধটু আছে, রান্না আর আর অল্প রুটি করব, হয়ে যাবে। চলো এখন চাটা তো বসাই। আবার আদাটা গরমের জন্য শুকিয়ে গেছে, এত রোদ্দুর গরম, দুপুরের তাপ না, আদার আর দোষ কি, আদা শুকিয়ে গেছে। আদা দিয়ে একটু চা বানাই। আমাদের এখানে এই 7টা বাজে মানে 6টা 6:30 থেকে একদম অন্ধকার। আর ছেলের ওখানে ছিলাম ব্যাঙ্গালোরে, দেখুন কিরকম অন্ধকার, পুরো অন্ধকার। আর ব্যাঙ্গালোরে 7টা বেজে যাচ্ছে, তখনও দিনের আলো যেন এখনো ঝলমল করে আলো। অন্ধকার দেরিতে হয়, এখানে অন্ধকারটা দেখি দেরিতেই হয়। ঠিক আছে, পর্বত এখন সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখছে। পর্বতদার চা খেতে এসে গেছে। আচ্ছা, এই যে পর্বত এসে গেছে, এই যে পর্বতদার সিরিয়াল সিরিয়াল দেখে পরপর। আবার সকালবেলা হলে কি দেখে আর একটা, ওই গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় আপনারা কারা কারা দেখতে ভালোবাসেন একটু জানাবেন। পর্বতদার তো গোপাল ভাঁড় খুবই প্রিয়, সকালবেলা একদম গোপাল ভাঁড় দেখে। কটা থেকে আরম্ভ হয় গোপাল ভাঁড়? সকাল 10টা থেকে 12টা। হ্যাঁ, একদম টাইমও জানে। যেদিন কাজ থাকে না সেদিন বসে পড়ি। হ্যাঁ, আর তারপরে আবার বিকেল থেকে শুরু হয় 5:30 থেকে, 5:30 থেকে এখন 8টা অবধি। 8টা অবধি এখন পরপর সিরিয়াল। চাটা হোক হলে চাটা দিই, চাটা খাই একটু। তোমার তো চিনি ছাড়া, আমার একটু চিনি দিয়ে দিই। আমি একটু চিনি দেওয়া না হলে ভালো লাগে না। কিন্তু খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চিনি খাওয়া বন্ধ হবে, তাই তো? আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চিনি খাওয়া বন্ধ হবে, সুগারের লাইন এসে গেছে। একটু মিষ্টিটা খেতে ভালোবাসি না, কিন্তু সুগার হয়ে গেলে আর কী করবে। হ্যাঁ, বসে পড়ো, চা দেবো। প্রচণ্ড গরম, পাকা ছাড়া একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড মারাত্মক। বিকেলবেলা একদম প্রচুর গরম লাগছে, সকালবেলাটা তবু কোনো রকমে ম্যানেজ হচ্ছে। আর রাত্রি 8টা 9টার পর থেকে আবার মোটামুটি তবু ঠিকঠাক লাগছে, এখন প্রচণ্ড গরম। এই চা ফুটছে আমার, এই যে চা ফুটছে, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আর তো রেহাই নেই, এখন রাত্রিরে আবার কী রান্না হবে সেই চিন্তা। হ্যাঁ, বাগানে একদিন যাব, কলার কাঁদি হয়েছে, কলার কাঁদি কাটবো, আপনাদের দেখাবো। এর আগে একটা হয়েছিল কলার কাঁদি, সেটা বেশি হয়নি, কম হয়েছিল, তাও হয়েছিল 5টা 6টা ছড়া হয়েছিল। এবার হ্যাঁ, আর এবারে বলছে অনেকগুলো হয়েছে, দেখা যাক। দাঁড়ান চাটা ঢালি। না, নাস্তা হবে না, ঠিক চা করে নিচ্ছি। এই ভর্তি হয়ে গেলেই চাটা পড়ে যায়, তো এটা একটু আস্তে করে। চলো, চা 2 দিন কম দিয়েছি, পর্বতদা বললো চা কেন এত কম, ওই জন্য আজকে চা বেশি দিয়েছি, 1 কাপ ভর্তি চা। না, দাঁড়ো, এটা করে নিয়ে যাই। বিস্কিটটা ওয়েট করলে না, বিস্কুটটা তাহলে আবার ওয়েট করি, তাহলে বিস্কুটটা তাহলে নিয়ে আসি। চলো, চাটা দিয়ে দিই। চলো বন্ধু, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আবার দেখি বিস্কিটটা কোথায় রাখলো। এই যে বিস্কিটটা, আমার এই ঘরটা কি আগোছালা হয়ে রয়েছে, ওগুলো সব কাচবো। এখন সার্ফ এক্সেল দোকানে ছিল না, ওই জন্য চলে এসেছে। এগুলো সব কেচে কেচে আলমারিতে তুলবো, তবে এই বিছনাটা খালি হবে। এই বিছনাটা এখন খালি হচ্ছে না, বিছনাটা এগুলো কাচাকুচি করি, করে তবে বিছনা খালি হবে। যে আমাদের যে ইস্ত্রি করে কাছে সে হ্যাঁ, এসে গেছে, আসলে তারপরে তাকে দিয়ে ইস্ত্রি হবে। ঠিক আছে, চলো। দিন পর আর হ্যাঁ, চাটা খেয়ে নিই, খেয়ে আবার আটা মাখবো।
রুটি হবে, সকালের একটু তরকারি আছে, আর যদি কিছু খায় আবার একটু করে দেবো। ঠিক আছে, চলো না আর কিছু লাগবে না। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, পর্বতদা গণেশ ঠাকুরের আজকে যে গণেশ আর লক্ষ্মীর কালকে পয়লা বৈশাখ পুজো হবে, ওই জন্য আজকে সব কাপড় জামা পরানো হচ্ছে। সিংহাসন সব ঠাকুরকে পরিষ্কার করা হয়েছে, এই যে এরকম পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে নিয়ে এইবার কাপড় জামা পরানো। লক্ষ্মী দাদা লক্ষ্মী ঠাকুর পর্বতদা আর আমি দুজনেই বসেছি। এখন ঠাকুরের কাপড়গুলো পরিয়ে, হ্যাঁ এই যে এবার আমি কাপড় পরাবো। এই যে আমার লক্ষ্মী ঠাকুরের কাপড়, কালকে একটা ভালো দিন পয়লা বৈশাখে। আগে মন্দিরে নিয়ে যেতাম গণেশ ঠাকুরকে সাজিয়ে, কাপড় পরিয়ে সিংহাসনে করে নিয়ে যেতাম, মন্দিরে সব পুজো হয় নিয়ে যেতাম। এখন আর মন্দিরে নিয়ে যাই না, বাড়িতেই পুজো করে নিই। কাপড়গুলো নতুন পরাই, আর 1 বছর পুরো থাকে তো, পুরো কাপড়গুলো চেঞ্জ করে দিই, তাই তো। কাপড় গণেশ ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের কাপড় সব চেঞ্জ করে দিই। আমরা অত ভালো আমি পড়াতে পারি না, খুব চেষ্টা করি পড়ানোর, এত বছর তো পড়াচ্ছি। ওই একটু নিজেরা যেরকম পড়ি কুচি দিয়ে, সেরকমভাবে মাকে পরিয়ে দিই, সেইভাবে কুচি করে ধরে একটু পরিয়ে দিই। ঠিক আছে, পরিয়ে নিই, পরিয়ে আবার লাস্ট লুক কীরকম হচ্ছে, মাকে দেখতে কীরকম লাগছে আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। পর্বতদা গণেশ ঠাকুরের, তুমি পড়াচ্ছ মাকে কাপড় 35 বছর, হ্যাঁ, আর আমি পড়াচ্ছি মাকে কাপড় 50 বছর। অনেক দিন ধরেই করে, তখন কারবার ছিল। আগে কালীঘাটে যেতাম, হ্যাঁ, আগে কালীঘাট ভোর 4টায় বেরিয়ে কালীঘাটে গিয়ে সব পুজো করে আনতাম, খাতা পুজো, গণেশ লক্ষ্মী পুজো করে নিয়ে এসে আমার সিংহাসনে রাখতাম। এখন বয়স হয়ে গেছে, আর পারি না, এই বাড়িতেই সব করি। আগে আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেখানে যেতাম, এখন সেখানেও আর যায় না, খুব ভিড় হয়। এমনি আমার হার্টের পজিশন ভালো নয়, ডাক্তার বেরোতেই বারণ করে দিয়েছে বাড়ি থেকে, তবু তো বেরোই। আমার লক্ষ্মী ঠাকুরকে পড়ানো হয়ে গেছে, তোমার আগে আমার হয়ে গেল, দেখো তোমার তো এক্সপার্ট লোক, আমি লক্ষ্মী ঠাকুরকে তোমার আগে কাপড় পরিয়ে দিয়েছি। দেখো তুমি এক্সপার্ট বউ আমার, তুমি তো এখনো গণেশ ঠাকুরের এ পড়াতে পারলে না। এই যে বলছি তো, তুমি হচ্ছে এক্সপার্ট বউ আমার। এই হয়ে আমার গেছে, এই যে লক্ষ্মী ঠাকুরের এই হাড় ঠাকুরকে চলে পরানো গিয়ে হয়ে গেছে। আমি খালি ভগবান এরকম কুচি বাঁচিয়ে করে রেখেছে। দিয়েছে, এই যে কুচি করে এরকম করে পরিয়ে দিয়েছি। দেখুন কিরকম লাগছে আমার মা লক্ষ্মীকে। আর একটা শুধু উড়ুনি দেবো উপর থেকে। এই যে, এই যে, এই যে আমার সিংহাসন ঠাকুরের, এই যে গণেশ লক্ষ্মীর সিংহাসন। লক্ষ্মী ঠাকুরটা কোন দিকে বসে? এইদিকে না, ডান দিকে ছিল লক্ষ্মী ঠাকুর। ঠিক আছে, আগে পড়িয়ে নাও, তারপরে চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করতে গেলে দেরি হবে, আগে পড়িয়ে নাও। পড়িয়ে খেয়াল করো পাখা পাখা বন্ধ করে দিয়েছি, না, প্রচুর গরম লাগছে। ওই যে গণেশ ছিল এইদিকে, এইদিকে ছিল, ঠিক আছে। এই যে হয়ে গেছে। আর উড়ুনিটা কোথায় রাখলে? এইটা, এইটা আমার উড়ুনি? না ওটা নয়, তাহলে এইটা, এই নিচেরটা মনে হচ্ছে আমার উড়ুনি। এটা এই যে একটু ঠাকুরকে একটু উপর থেকে একটা কাপড় দিয়ে দেবো। ওই মোটামুটি যেরকম পারি একটু ঘরোয়া কাপড় পরানো। রেডিমেড কিনতে পাওয়া যায় কাপড় পরানো, কিন্তু এইভাবে আমরা এইভাবে পরে এসেছি তো, প্রথম থেকে আমি এইভাবে দিয়ে এসেছি ঠাকুরকে, ওই জন্য আমি এইভাবেই দিই। এইটা হচ্ছে ঠাকুরের পইতে, গণেশের পইতে। একটু চেপে ধরো তো,
আচ্ছা এর পায়ে ঢুকবে। গণেশের পৈতেটা বাঁধতে হবে। ঘুরিয়ে দিয়েছো কেন? ঘুরিয়ে দিলে এই যে আমার মা লক্ষ্মীকে পড়ানো হয়ে গেছে, এখন পর্বতদার হয়ে গেলেই হয়ে যাবে। আমারও হয়ে এসেছে। ঠিক আছে, চলুন সব পড়িয়ে ছোট দিই, ছোট কেটে পড়িয়ে নিয়ে লাস্ট আপনাদের দেখাবো কিরকম হলো। আমার ঠাকুরের ফাইনাল লুক হয়ে গেছে, বসিয়ে দিয়েছি সিংহাসনে। এই হচ্ছে আমার গণেশ ঠাকুর, আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর। এই যে সিংহাসন, এই যে সিংহাসন। এবার এখনো জায়গায় বসাইনি, কালকে পুজো পাঠ করে বসাবো। কেমন শাড়ি পরানো হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। পর্বতদাই যে ধুতি পরিয়েছে গণেশ ঠাকুরের, আমি লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরিয়েছি। আমার লক্ষ্মী ঠাকুরের শাড়িটার কুঁচিটা নিচে নেমে গেছে, একটু তুললে হতো। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের ফাইনাল লুক। সাজুগুজু করে বসে পড়েছে। এবার কালকে পুজো পাঠ হবে, পুজো পাঠ হয়ে আবার যেখানে ওখানে অধিষ্ঠান করেছিলাম বসিয়েছিলাম আবার সিংহাসনের উপরে বসিয়ে দেবো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই, তারপর আবার দেখি রাত্রিরে। চলো, শুভরাত্রির। এই যে খেতে বসে গেছি আমরা, এই যে পর্বতদা এখানে খেতে বসে গেছে। এই যে দিয়েছি আজকে শাক ভাজা, সকালবেলা তরকারি ছিল মাছের, সেই তরকারি, এই যে ভেটকি মাছের, এই তো ভেটকি মাছের তরকারি, আর ডিম সেদ্ধ করেছি দুজনের জন্য, আর আছে একটুখানি বোঁদে। এই দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রিরের খাবার, দুটো লোক খাবো, যা হোক একটু খেলেই হবে। আর ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধটা এখন গরম আছে, ঠান্ডাও হলে খাবে। আমার কটা লুচি ছিল সব কালকের, একটু গরম করে নিয়েছি। পয়সার জিনিস নষ্ট করব, খেয়ে নিই। ঠিক আছে, চলো পর্বতদা খাও। এই তো এই তো হুম এই তো বড় লাগে। পর্বতদা খেয়ে নাও, হুম। আমরাও খেয়ে নিই। শুভরাত্রির। চলো আজকে ভিডিওটা শেষ করি, তাই তো? হুম। আজকে ভিডিওটা শেষ করে দিই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, ভালো লাগলে একটা লাইক করবেন, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। একটু শেয়ার করবেন। ঠিক আছে, চলো তাহলে আজকে রাত্রির মতন টাটা। লঙ্কা খেয়ে বলুন।